তুমি এমন করে আমার দিকে এগোচ্ছ কেন? তুই জানিস না একটা ছেলে একটা মেয়ের দিকে কী জন্য এমন করে এগিয়ে আসে? না না, আমি জানি না, প্লিজ আমাকে বলো। আর তোমাকে দেখে আমার ভয় লাগতেছে। কারণ আজকে আমি তোকে অনেক আদর করব, যেটা তুই চাস। সেই প্লিজ, তুমি এইসব কি বলতেছো? আমি এমন কিছু চাই না, আমাদের তো বিয়ে হয়নি, তুমি এমনটা কেন করতেছো? হয়নি তাতে কি হয়েছে? আমি তোকে ভালোবাসি আর আমাকে বিয়ে করবি না, ওই জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছিস, তাই না? তাহলে বিয়ে ছাড়াই তোর সাথে বাসর করব আজকে। সেই না না, তুমি এমন কিছু করতে পারো না। আমি তোমাকে খুব ভালো জানি আর তুমি ভালো একটা ছেলে। তুমি আমার সাথে এমন কিছু করতে পারো না। প্লিজ এমন কিছু করো না, তাহলে আব্বু আম্মুর সম্মানটা নষ্ট হয়ে যাবে আর আমি তোমার আদরটা নিতে পারবো না। তোকে নিতে কে বলেছে? আমি তোকে জোর করে আদর করব যেন তুই খুব শীঘ্রই আমার হয়ে যাস, আমাকে বিয়ে করে নিস। এখন তুই এরপরে বিয়ে করবি কি না সেটা আমি জানি না, কিন্তু আজকে আমি তোকে জোর করেই অনেক বেশি ভালোবাসবো। জোর করে এটাকে ভালোবাসা বলে না। তুমি প্লিজ আমার সাথে এমন করিও না। এমন করলে সবাই আমাকে ধর্ষিতা বলবে আর তুমিও একটা ধর্ষণকারী হয়ে যাবে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না আর তোমাকে সবাই বাজে বলবে। আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। এসব বলে আর কোনো লাভ হবে না। যখন আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম তখন তুই বুঝতে পারিসনি কেন বল? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি এমন কেন করতেছো? প্লিজ আমার সাথে এমন কিছু করিও না, তাহলে কিন্তু আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে ভাইয়া বলে ডেকে এসেছি, তাহলে তোমাকে ভালোবাসবো কি করে? তুমি প্লিজ এমন কিছু করো না আমার সাথে। তুই ভালো না বাসলে আমি তো বাসতাম। আমি তোকে নিজের করে পেতে চাইতাম, যার জন্য আমার ভালোবাসাটা পবিত্র ছিল। কিন্তু তুই আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করিসনি। শেষ পর্যন্ত কিনা আমাকে সবার সামনে একটা ধর্ষক বানিয়েছিস তুই। বলেছিলি না আমি তোর সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছিলাম? সেজন্য আজকে আমি তোকে এমন করে শাস্তি দিব, তোর ইচ্ছে থাকবে না। থাক, আজকে আমি তোকে আদর করব আর আমি তোকে আজকে জোর করে ভালোবাসবো, এতে তুই সম্মতি দিস বা না দিস। তুমি এমন কিছু করতে পারো না, প্লিজ এমনটা করিও না, তাহলে কিন্তু আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে। সবাই আমাকে ধর্ষিতা বলবে। তুমি কেন বুঝতে চাইছো না? এটা বিয়ের আগে করা ঠিক না। বিয়ের আগে করা ঠিক না, ওই জন্যই আমি তোকে ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম। কিন্তু তুই কি বললি? আমি একটা বাজে ছেলে, আমার কাজই হচ্ছে মেয়েদের সাথে এরকম লটর পটর করা। তুই শেষ পর্যন্ত কি বললি? আব্বু আম্মুর সামনে আমাকে ধর্ষক বানালি। এর জন্য আব্বু আম্মু আমার সাথে একটু কথা বলে না। তুই কেন এমনটা করলি বল? তোর আমি কি ক্ষতি করেছিলাম? তোকে ভালোবাসাটা কি আমার জন্য খুব বেশি অন্যায় হয়ে গেছিল? কাউকে ভালোবাসলে যে এভাবে কষ্ট পেতে হয় আমি জানতাম না। আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে এভাবে সবার সামনে ছোট করলি। আমি জানতাম না তুমি এতটা রেগে যাবে, তাহলে এমনটা কখনোই করতাম না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এরকম ভুল আর কখনো করব না। প্লিজ আমাকে মাফ করে দাও, একটাবার মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে বলে দিব তুমি এমন কিছু করোনি। যে সম্মানটা তুই নষ্ট করে দিয়েছিস সেটা কি এখন চাইলেও ফেরত আনতে পারবি? পারবি না। তাহলে এসব বলে আর লাভ কি? তোকে আমি আজকে আদর করব। তুই যতই আমাকে আটকানোর চেষ্টা করিস, আমি তোকে অনেকবার প্রপোজ করেছি, অনেকবার ভালোবেসে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছি। একবার কিস করেছিলাম বলে তুই আমাকে কি বলেছিস? সবার সামনে ধর্ষক বানিয়েছিস, তাই না? আজকে আমি তোকে ধর্ষণ করে দেখাবো। আমি তো একটা না না, তুমি এমন কিছু করতে পারো না, তাহলে কিন্তু আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তুমি না ভালো ছেলে, তুমি এরকম কিছু করতে পারো না। কেন করতে পারবে না? তুই না বলেছিস আমি একটা, তাহলে ধর্ষক পারে না? এমন কোনো কাজ নেই, আমি অবশ্যই পারবো। তুই যতই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আটকানোর চেষ্টা করিস, তাও পারবি না। কারণ আমি আজকে তোকে ভালোবাসবই। আর তুই এটাকে ধর্ষণ বলিস আর রেপ বলিস, আমি তোকে যেভাবেই হোক আজকে আদর করবই। না না, তুমি এমন কিছু করতে পারো না, তাহলে আমি অনেক অসম্মানের মুখে পড়বো। তুমি এমনটা করো না প্লিজ, তাহলে কিন্তু সবাই আমাকে ধর্ষিতা বলবে। প্লিজ এমন কিছু করো না, আমি কথা দিচ্ছি, আমি সবাইকে সবটা বলে দিব। আচ্ছা, তুই যে সম্মানটা নষ্ট করেছিস তারপর যদি এখন সবার সামনে বলিস, তাহলে সবাই ভাববে আমি তোকে ভয় দেখিয়ে এসব বলতে বাধ্য করেছি, আর কেউ আমাকে বিশ্বাস করবে না। তুই এমনটা কেন করলি? আমি তোকে বারণ করেছিলাম না? পায়ে ধরতে পর্যন্ত গিয়েছিলাম। তুই আমার থেকে অনেক ছোট, তারপরও বারবার বারণ করেছিলাম এমন কিছু করিস না, কিন্তু তুই সেটাই করেছিস। ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তো বলতেছো আমি তোমার ছোট ভাই, আমি ভুল করেছি, তার জন্য তুমি এই ছোট বোনটাকে মাফ করে দাও। এমন কিছু করো না আমার সাথে, আমার সম্মানের দাগ লেগে যাবে। আমার শরীরে এরকম একটা কলঙ্কের দাগ লাগেও না, তাহলে কেউ আমাকে বিয়ে করবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কারো বিয়ে করতে হবে না তোকে, আমি তো তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা প্রত্যাখ্যান করেছিস। তোর ইচ্ছা থাকবে না থাক, তুই আমাকে বিয়ে করে নিবি। কিন্তু আমি তো তোমাকে
ভাই ভাবি, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি এমন কিছু করো না, আমাকে ছেড়ে দাও। আমি তো বলতেছি সবাইকে সবটা বলে দিব। এখন আর এসব বলে কোনো লাভ হবে না। সেদিন আমি তোর পায়ে পর্যন্ত ধরতে গেছি, তুই আমার এত ছোট হওয়ার পরও আমি তোর কাছে অসম্মানিত হয়েছি, তাহলে আমি কেন এমনটা করতে পারবো না? সাকিবের কথাতে তুষি চুপচাপ হয়ে গেল আর কেমন যেন চোখের পানি ফেলতে লাগলো। তখনই সাকিব ওকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসলো। তারপর জোরপূর্বক ওর ঠোঁটজোড়া নিজের দখল করে নিল। সাথে সাথে তুষির ডুকরে কেঁদে উঠল। আর সাকিবকে সরানোর চেষ্টা করলে সাকিব জোরপূর্বক ওর ঠোঁটজোড়া চুষতে লাগলো। তুষি আর কোনো উপায় না পেয়ে এখানে ঠোঁটে কামড় বসিয়ে দিল। সাকিব সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে সজোরে একটা কষিয়ে থাপ্পড় মারলো। আর সাথে সাথে তুষি জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেল। সাকিব খেয়াল করলো তুষির ঠোঁট কেটে রক্ত পড়ছে। সাকিব ওকে উঠিয়ে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আসলে তুষি অনেক আদরের মেয়ে আর বড় লোকের মেয়ে, তাই কষ্টটা বেশি সহ্য করতে পারে না। তার উপর এরকম করে টর্চার করছে যেটাতে এমন করে জ্ঞান হারিয়ে ফেললো। সাকিবকে বেশ কিছুক্ষণ তুষিকে জড়িয়ে ধরে কান্না করার পর তারপর একটা সময় বুঝতে পারলো ওকে জোরে সোরে থাপ্পড়টা মেরেছে, যার জন্য ঠোঁট কেটে গেছে। সাকিব একটা বন্ধুকে বলবে ওর একটা গাড়ি নিয়ে আসে। তারপর সাকিব তুষিকে কোলে করে নিয়ে কাজী অফিসে চলে যায়। আধ ঘন্টার মধ্যে একটা কাজী অফিসে চলে আসে। তখন তুষি জ্ঞান হারিয়ে পড়ে আছে দেখে সাকিব ওর মুখের ওপর পানির ঝাপটা দিতে থাকে। কয়েকবার পানি দিতেই তুষির তাড়াহুড়ো করে চোখ খুলে আর দেখে সাকিব ওর পাশে বসে আছে, আবার ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে আছে। তুষি চোখ খুলতেই সাকিব আবার ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে আর বলতে শুরু করে, পাগলি দেখ, আমি আর তোকে মারবো না, প্লিজ তুই বিয়েটা করে নে। দেখ আমি তোকে অনেক আদর করেছি, যার জন্য তুই এখন জ্ঞান হারিয়ে ফেলেছিস, এই জন্য তুই এইভাবে চুপ করে আছিস। প্লিজ তুই আমাকে বিয়েটা করে নে, তাহলে আর তোর সম্মানটা নষ্ট হবে না। তুষি ওর শরীরটা কেমন যেন ব্যথা অনুভব করতে লাগলো, যার জন্য ও ভাবলো সাকিব হয়তো সত্যি ওর সাথে কিছু করেছে, যার জন্য তুষি কান্না করতে লাগলো। একটা সময় কাজী সাহেব তুষিকে কবুল বলতে বললে যখন বলতেছিল, তখন সাকিব বলল, আচ্ছা তুই যদি আমাকে আজকে বিয়ে না করিস, আমি তাহলে নিজেকে অনেক বেশি কষ্ট দিব। আমি তোর সামনে আজকে নিজেকে শেষ করে দিব, সেটা কি খুব ভালো হবে বল? না না, তুমি এমন কিছু করো না, আমি বিয়েটা করে নেব। প্লিজ এমন কিছু করো না, আমি কারোর খুনের দায় নিতে পারবো না। তাহলে আমাকে বিয়েটা করে নিলেই পারিস, আমি তো তোকে অনেক বেশি ভালোবাসি, দেখিস তুই একটা সময় আমাকে ভালোবাসতে পারবি। যখন বলতেছিল না তখন সাকিব বলল, সাকিবের এরকম কর্মকাণ্ডে তুষি রাজি না হয়ে পারল না। সাকিবের বন্ধুরা ওকে অনেকবার বোঝাতে তুষি অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করে নিল। সাকিব ওকে কোলে উঠিয়ে নিল, তারপর বাসায় চলে আসলো। বাসায় আসতে তুষি সাকিবকে দেখে ওর আব্বু আম্মু অনেক রিয়্যাক্ট করলো, কারণ সাকিবকে ওকে বাসা থেকে বের করে দিয়েছে সেই একটা মাস আগেই। কারণ তুষি সবার সামনে সাকিব একটা ধর্ষক সাজিয়েছিল, যার জন্য আব্বু আম্মু ওকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে ওর একটা ফ্রেন্ডের বাসায় থাকে। সাকিব সবার ভুলটা ভেঙে দেওয়ার জন্য তুষিকে নিয়ে বাসায় আসে। আব্বু আম্মু সাকিবকে দেখেই ওর সাথে খুব রিয়্যাক্ট করতেছিল। তখন সাকিব তুষিকে ইশারা করতেই ও আব্বু আম্মুকে সবটা বলল। তারপর আধ ঘন্টা পর ওর আব্বু আম্মু যখন বাসায় আসে তখন তুষি ওদেরও সবটা বলে দেয়। সব শোনার পর সাকিবের আম্মু আব্বু ওর দিকে তাকিয়ে রইল। তখন সাকিব বলতে লাগলো, আব্বু আম্মু, আমি সেদিন বলেছিলাম এমনটা করিনি, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করলে না। আমি শুধু নিজের গায়ের উপর থেকে দাগটা মুছে দেওয়ার জন্য তোমাদের সামনে প্রমাণ করে দিলাম, আর তুষিকে আজকে জোর করে বিয়েটা করলাম। না হলে আমার কোনো ইচ্ছা ছিল না বেঁচে থাকার এরকম কিছুর পরে। সাকিবের এরকম ধারা কথাতে তুষি অনেকটা ভয় পেয়ে গেল। তখন আব্বু আম্মু চুপ করে আছে দেখেই সাকিব ওর একটা হাত ধরে বলতে লাগলো, তোমাকে শাস্তি দেওয়ার জন্য শুধু এরকমভাবে বিয়েটা করলাম। আমি জানি তুমি কখনো আমাকে মেনে নিতে পারবে না। আচ্ছা তুমি বাসায় চলে যাও, আর 6টা মাস পর তুমি যদি না চাও তাহলে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি জানি তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবে না। তোমাকে এমন করে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি। আর একটা কথা কি জানো তো, তুমি যখন কান্না করে দিয়েছিলে আমি তোমার সাথে কিছুই করতে পারিনি, কিন্তু রাগের মাথায় তোমাকে রাজি করানোর জন্য একটা থাপ্পড় মেরেছিলাম। তারপর তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি যেন রাজি হও সেজন্য বলেছিলাম যে তোমার সাথে আমি সবই করেছি, কিন্তু আমার ভালোবাসাটা পবিত্র ছিল।
জানো তো, যার জন্য আমি তোমাকে এরকম করে অপবিত্র করতে পারিনি। এখন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হয়তো তুমি কখনো আমাকে ভালোবাসবে না। তুমি ভয় পেও না, আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। তুমি ভালো থেকো, আর তুমি যদি না চাও আমাকে জানিয়ে দিও। আমি 6টা মাস পর তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। শুধু তোমাকে শাস্তি দেওয়ার জন্য এইটুকু করলাম। সাকিব কথাগুলো বলে চলে যেতে গেলে তুষি ওর হাতটা ধরে ফেললো। তারপর ওর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, রাগ দেখিয়ে বিয়ে করলে এখন বউ রেখে চলে যেতে পারবে? কেউ তোমাকে বিশ্বাস না করুক, আমি তো তোমার সাথে অন্যায় করেছি, সেই অন্যায়ের জন্য আমিও তোমার সাথে চলে যাব। এটা হয় না, কারণ আমি তোমার উপর রাগ দেখিয়েছি। তাছাড়া তুমি তো আমাকে কখনো ভালোবাসতে পারবে না। একটা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে এমন করে বিয়ে করলাম, যার জন্য তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না। সাকিব চলে যেতে গেলে আব্বু আম্মুকে আটকে দিল আর বলল ওর আর সাকিবের ওপর রাগ করে নেই। তারপরও চলে যেতে গেলে তখন আব্বু হুটহাট করে জড়িয়ে ধরতে গেলে তখন সাকিব আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন সবাই সাকিবের কাছে মাফ চাইলো আর সর্বশেষ সবটা মিটমাট হয়ে গেল। তারপর সাকিব রুমে আসলে তুষিও পেছনে পেছনে আসলো। দেখে সাকিবের চোখে পানি। তুষি হুটহাট করে সাকিবকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, এখনো রাগ করে থাকবে আমার উপর? আমি না তোমার পিচ্চি বউ? তাহলে পিচ্চি বউটাকে এমন করে কেউ কষ্ট দেয়? তুমি পারবে আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে? কেন এরকম পাগলামি করতেছো? আমি তো অন্যায় করেছি, তার জন্য শাস্তি দাও। তুমি কেন বললে যে তুমি আমার সাথে কিছু করনি? তারপরও তো আমি ভুলটা জানলেও তোমাকে ভয় পেতাম। এখন তো তুমি আমাকে ভালোবাসবে না বলতেছো, কেন এরকম বলতেছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা তোর ভালোবাসা না, এটা তোর আবেগ। আমি জানি তুই আমাকে কখনোই ভালোবাসবি না। শুধু আমি তোর সাথে এরকম করেছি বলে তোর মনে হচ্ছে যে আমি সত্যি এমনটা করেছি, কিন্তু না। আমি তো আমার ভালোবাসাটা পবিত্র, তোকে কখনো নোংরা করার কোনো ইচ্ছা ছিল না। যখন তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি না, আমার বুকের ভেতর কষ্টে ফেটে যাচ্ছিল। আমি তোকে বোঝাতে পারছিলাম না যে আমি কি জন্য তোকে এমনভাবে কষ্ট দিতে চেয়েছি। বিয়েটা যেভাবেই করে ফেলেছো, এখন কি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিবে বলো? আমি তো এখন তোমার বউটাকে এইভাবে দূরে সরিয়ে দিবে বলো? একটু ভালোবাসবে না? কিন্তু তুই তো আমাকে কখনো মন থেকে মানতে পারবি না, আমি সেটা খুব ভালো করে জানি। এখন তাহলে এসব কথা কেন বলতেছিস? কে বলতেছে ভালোবাসতে পারবে না? অনেক বেশি ভালোবাসতে পারবো। একটা সুযোগ দাও। আমি তো অন্যায় করেছিলাম, তার জন্য তুমি আমাকে শাস্তি দিতে চেয়েও দিতে পারোনি, কারণ তুমি আমাকে ভালোবাসো। তাহলে যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তাহলে কি আমি একটু ভালোবাসতে পারবো না? প্লিজ আমাকে একটাবার মাফ করে দাও। তুষি কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তারপর যখনই সাকিব কথা বলতেছিল না তখন তুষি সাকিবের পা গুলো জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করে উঠলো। সাকিব আর কোনো উপায় না পেয়ে পাগলিটার দিকে ঘুরে তারপর ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো। তুষি বলতে লাগলো, এত কিছুর পরেও যে মানুষটা আমাকে এত ভালোবাসে আর এত অপমান অবহেলার হাত থেকে রক্ষা করে শুধু বিয়েটা করে নিল, তাকে আমি কি করে দূরে সরিয়ে দিব? আই লাভ ইউ তোমাকে এতগুলা। আই লাভ ইউ টু পাগলি। আর কান্না করতে হবে না, দেখি তাকাও আমার দিকে। সাকিব তুষিকে ছাড়িয়ে ওর সারা মুখে চুমু দিতে লাগলো। তখন তুষি চোখ জোড়া বন্ধ করে নিল আর হুটহাট করে সাকিবের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ওর এরকম দ্বারা কর্মকাণ্ডে সাকিব হতবাক হয়ে গেল, কিন্তু সাকিব ভাবতেই পারেনি যে পিচ্চিটা এতটা রোমান্টিক। সাকিব ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে রেসপন্স করতে লাগলো, তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।